হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম তুই আমার বিশ্বাস ছিলি গল্পের 3 নাম্বার পর্ব নিয়ে। যাই হোক, কথা না বলে আমরা গল্প শুরু করি। ऊंची है बिल्डिंग लिफ्ट तेरा बंधन है, ऊंची है बिल्डिंग लिफ्ट तेरा बंधन है, ऐसे मेरी आओ दिल राजा बंधन है, कश्मीरी आओ दिल राजा बंधन है, आज मेरा সাগর ওয়ালে রাজা, আজ মেরা সাগর ওয়ালে রাজা। ভাই রে ভাই, উপন্যাস প্রেমিকরা, এই গানটা আমি জীবনও শুনি নাই, তাই তো গানটা লেখা থাকা সত্ত্বেও আমি বলতে পারতেছি না। স্টপ! হঠাৎ কারো চিৎকার শুনে আরিশা আর আমান নিজেদের নাচ বন্ধ করে দেয়। মাথা পিছনে ঘোরাতেই দেখতে পেল সাদা রঙের 3 পিস পরিহিত একটি শ্যামলা বর্ণের মেয়েকে। হ্যাঁ, চিৎকারটা সে নিজেই দিয়েছে। আয়রা নিজের 2 হাত দিয়ে খোলা চুলের উপরে কান চেপে ধরে দাঁড়িয়ে আছে। হাতে তার একটি উপন্যাসের বই। আমান তাড়াতাড়ি করে ড্রয়িং টেবিলের উপরে থাকা তার ফোনটি হাতে নিয়ে গানটি বন্ধ করলো। আরিশা এবার আয়রার কাছে গিয়ে বলে উঠল, কি সমস্যা, চিৎকার করছিস কেন এভাবে? আয়রা কান থেকে হাত সরিয়ে একটু রাগী গলায় বলতে লাগলো, সমস্যা তো তোদের। কি শুরু করলি তোরা দুইজন? হ্যাঁ, পুরো বাড়ি মাথায় তুলতেছিস কেন তোরা? কোথায় ভাবলাম বাবা মা বাড়িতে নেই, মায়ের চিল্লাচিল্লি শুনতে হবে না, খুব শান্ত মনে 1 কাপ চা হাতে নিয়ে জানালার পাশে বসে উপন্যাসের ফিল নেওয়া যাবে। কিন্তু না, এটা তো আর আমার নসিবে নেই, তাই না? পুরো বাড়ি ফাঁকা পেয়ে নিজের জামাইকে ডেকে এনে আমার উপন্যাসে পুরো 12টা বাজিয়ে দিচ্ছিস কেন? আরিশার মুখে এবার বিরক্তির ছাপ ফুটে উঠেছে। বিরক্তি মুখ নিয়ে নিজে থেকে 2 বছরের ছোট বোনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমরা তোকে ডিস্টার্ব করলাম নাকি তুই আমাদেরকে ডিস্টার্ব করলি বলতো? কোথায় ভাবলাম বাবা মা বাড়িতে নেই, তুই তো তোর উপন্যাস নিয়ে সারাদিন ঘরে পড়ে থাকিস, এই সুযোগে আমরা দুজন একটু এনজয় করে নিলাম। কিন্তু না, এটা তোর সহ্য হলো না, আমাদের মধ্যে কাবাব মে হাড্ডি হতেই হলো তোকে, তাই না? আরিশার কথায় মুখটা ব্যঙ্গ করে বলে উঠলো এবার আয়রা, তুই যদি বন্ধের রুমের মধ্যে তোর বরকে নিয়ে ড্যান্স করতি, বিশ্বাস কর আমি কিচ্ছু বলতাম না, বিরক্ত হইতাম না। কিন্তু না, আপনি তো নিজের সঙ্গে পুরো বাড়িকে ড্যান্স করাতেছেন, সঙ্গে আমার কল্পনাকেও। এই জন্য বাধ্য হয়ে আমাকে আসতেই হলো আপনাদের কাবাব মে হাড্ডি হতে, বুঝতে পারছেন? আরিশা এবার একটু রাগ নিয়ে বলতে লাগলো, তুই যখন রুমের মধ্যে দরজা আটকে উপন্যাস পড়িস নাকি কল্পনায় কাউকে নিয়ে ডুবে মরিস, আমি কি দেখতে যাই নাকি? হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে তুই আসছিস কেন? এরই মধ্যে আমান চিৎকার করে বলে উঠলো, চুপ! হঠাৎ আমানের এমন চিৎকারে 2 বোন একেবারে চুপ হয়ে গেল। আমান ওদের 2 জনকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে এবার নিজেই বলতে শুরু করলো, তোমরা 2 জন কি শুরু করতেছো বলো তো? হ্যাঁ, কেউ কারো থেকে কম যাও না তোমরা রে বাবা। আমান এবার আয়রার দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, এই শালি, আমি আমার বউয়ের সাথে শুধু ড্যান্স কেন, আরও অনেক কিছুই করতে পারি, বুঝতে পারছো? তোমারও যদি আমাদের মতো ড্যান্স করতে ইচ্ছে হয় তাহলে আমাকে বলো, আমার ভাইকে ফোন করে আসতে বলি, আমার ভাই তো সবসময় তোমার জন্য রেডিই। এতটুকু কথা বলার পরে আয়রা আবার শান্ত গলায় বলে উঠল, আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য সরি ভাইয়া। আমানের কথায় এবার আয়রার মুখের আবার সত্যি সত্যি পরিবর্তন দেখা গেল। আয়রা কথা বলেই নিজের রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল ভিতর থেকে। আয়রা হঠাৎ এমন আচরণের কারণ কি, এটা আমান ধরতে পারলো না। আমান ধরতে না পারলো, আরিশা ঠিকই ধরতে পারলো তার বোনের মন খারাপের কারণটা। 2 বোন সবসময় টুকিটাকি ঝগড়া লেগেই থাকে, আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। এই যে আয়রা হঠাৎ যে মন খারাপের কারণটা নিমিষে আরিশা বুঝতে নিল। আমান আরিশার দিকে তাকিয়ে বুড়ুকুচকে বলতে লাগলো, আয়রা এভাবে চলে গেল কেন বুঝলাম না, আমি তো শুধু ওর সাথে মজা করলাম। আরিশা আমানের কথা কেটে দিতে বলে উঠল, বাদ দাও তো ওর কথা, ও এমনই, কিছুক্ষণ পর দেখবে যে একাই রুমের ভিতর থেকে এসে বলবে, আপু তাড়াতাড়ি আমাকে নুডলস বানিয়ে দাও, আমার খুব খিদা লেগেছে। কথা বলেই আরিশা বন্ধ দরজার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আমান কিছুক্ষণ আরিশার হাসির একটুকু মুক্ত নয়নে দেখতেছিল। হঠাৎ আরিশার মুখের কাছাকাছি নিজের মুখটা এগিয়ে নিয়ে নেশা ভরার চোখে ভয়েসে বলতে লাগলো, ইনশাল্লাহ বউ, খুব তাড়াতাড়ি তোমাকে আমি আনুষ্ঠানিকভাবে আমার ঘরে তুলব, আমি তোমাকে কথা দিলাম। কি হলো, আপনাদের তো অনেক জানতে ইচ্ছে করতেছে এরা কারা হতে পারে। চলুন ফ্ল্যাশব্যাকে এদের পরিচয় জেনে নেওয়া যাক এবার। আহসান তালুকদারের মেয়ে আহানা শেখ, আহানা শেখের স্বামী লতিফ শেখ, আর তার 2 মেয়েকে নিয়ে ছোট্ট এই পরিবার। তবে এই পরিবার ছোট্ট বললে এখন ভুল হবে, ধীরে ধীরে এই পরিবারটা বড় হতে চলছে। আহানা শেখের বড় মেয়ে আরিশা শেখ, কাবিন করে রাখা হয়েছে তার, প্রায় 4 মাসের মতন হবে আমান মির্জার সঙ্গে, এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘরে তোলা বাকি। আমান মির্জা একজন ব্যবসায়ী, পড়াশোনা শেষ করে নিজের বাবার সঙ্গে নিজেদের ব্যবসায় যোগ দিয়েছেন আমান। আমানের ছোট ভাইয়ের নাম রাফি মির্জা। ছোট ভাই আর বাবা মাকে সঙ্গে নিয়ে আমানের পরিবার। 2 পরিবারের বড়রা জানে আরিশা আর আমানের ফ্যামিলির পছন্দতেই তাদের বিয়ের কাবিন করা হয়েছে, অথচ তাদের 4 বছরের প্রেম কাহিনী ছোটদের সবারই কানে কানে। আহানা শেখ তার হাজবেন্ড মিস্টার লতিফ শেখকে সঙ্গে করে নিয়ে শপিং করতে বের হয়েছে।
মূলত আহানা শেখ যেই দিন শপিং করতে বের হয় সেই দিন পুরো দিন লেগে যায় তার শপিং করতে। নিজের জন্য সঙ্গে তার বাবার বাড়ির জন্য সে শপিং করে নেয়। এখন তো আবার তার সঙ্গে যোগ হয়েছে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন। আহানা শেখের শপিং মানে লতিফ শেখের পুরো দিনটি মাটি হয়ে গিয়ে বউয়ের পিছনে পিছনে ঘোরা। আহানা শেখ শপিং শেষ করে প্রথমে বাবার বাড়িতে উঠবে। একই শহরে বিয়ে হওয়ার কারণে বাবার বাড়ি প্রথমে পড়ে আহানা শেখের। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির রাস্তা 5-6 মিনিটের হবে। মূলত বাবা মা বাড়িতে নেই, এই সুযোগে আরিশা সকাল 10টার দিকে আমানকে ফোন করে বলে ওঠে, আজকে তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, আমার শ্বশুরের ছেলে যদি আমাকে মিস করে থাকে তাহলে আসতে পারে। আমান তখন বলতে লাগলো, গোল্লায় যাক কাম কাইজ, আমি আসছি বউ, শুধুমাত্র 5 মিনিট ওয়েট করো, আমি এখনই আসতেছি। আমান সবেমাত্র নিজের গাড়ি থেকে নিজের গোডাউনের দিকে যাচ্ছিল, তখনই আরিশা ফোন আসলো। আরিশান ফোন পেয়ে ফোনের ওপার থেকে কথাগুলো বলল আমানকে। যাই হোক, এখন তো পরিচয় পাওয়া গেল, এবার চলেন বর্তমানে ফেরা যাক। আমান ড্রয়িং রুমের সোফার উপরে বসে নিজের ফোনে ঘাটাঘাটি করছিল। আরিশা আমানের জন্য কিচেন রুম থেকে কফি বানাচ্ছিল। হঠাৎ আয়রা দরজা খুললো শব্দ করে। আমান দরজার দিকে তাকালো শব্দ শুনে। আয়রা ঘর থেকে হাসি মুখে বের হয়ে আমানকে একবার তাকিয়ে নিল এবং কিচেনের দিকে তাকালো। আমান সোফায় বসে থাকা অবস্থাতেই ভুরু নাচিয়ে আয়রাকে উদ্দেশ্য করে বলতে উঠল, কি শালিকা, রাগ কি শেষ হয়েছে তাহলে তোমার? আয়রা হাসি মুখে কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, একদম ভাইয়া। ওই আরিশা আপু, আম্মু ফোন করেছে, ভাইয়াকে সঙ্গে করে নিয়ে মামার বাড়ি যাইতে বলছে। আরাত, রশ্মিরাত সবাই মিলে নাকি ওখানে পিকনিকের আয়োজন করছে, চল চল তাড়াতাড়ি চল ওখানে। কথাটা বলেই আরিশাকে তাড়া দিতে লাগলো আয়রা। আরিশা কফি হাতে নিয়ে এসে আমানকে দিতে দিতে বলতে লাগলো, তা না হয় গেলাম, কিন্তু আমান আমাদের বাড়িতে, এটা আম্মু কিভাবে জানলো? কথাটা বলেই আয়রার দিকে প্রশ্নসূচক চাহনি দিল আরিশা। আয়রা আমানের দিকে একবার তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে আরিশাকে বলে উঠল, আমি বলছি আম্মুকে, এত প্রশ্ন না করে তাড়াতাড়ি চল না রে আপু, প্লিজ তাড়াতাড়ি চল। আরিশা তার বোনের স্পষ্ট হাসির চরকালি মুখটা দেখতে পেল। তার বোনটার মামাবাড়ির প্রতি টানের কারণটা তার খুব ভালো করেই জানা আছে। সবসময় মেয়েটা ওই তালুকদার বাড়ির যাওয়ার কোনো না কোনো সূচনা বের করেই থাকে। এই যে কিছুক্ষণ আগে যে মেয়েটা মন খারাপ করে ঘরে দরজা আটকে দিয়েছিল, এখন মামা বাড়ি যাওয়ার কথা শুনে তার চোখে কাউকে দেখার ছটফটানি ভেসে উঠতেছে। কাউকে দেখার আশায় তার মুখের হাসির উল্লাস খেলে যাচ্ছে। তারপরে তারা তার মামার বাড়িতে চলে আসলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামানি রাবেয়া তালুকদার কিচেনে যাইতেছে। দরজার সামনে আমান, আরিশা, আয়রাকে দেখতে পেল। ওদের তিনজনকে আসতে দেখে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল রাবেয়া তালুকদার। তখনই আমান রাবেয়া তালুকদারকে উদ্দেশ্য করে সালামটি দিল। সালামের উত্তরে রাবেয়া তালুকদার আবার বলতে লাগলো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আমান বাবা? তোমার আব্বু আম্মু কেমন আছে? আমান বলল, জি আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো আছে মামানি, আপনি কেমন আছে তা বলুন। রাবেয়া তালুকদার বলল, আলহামদুলিল্লাহ বাবা, আমিও অনেক ভালো আছি। রাবেয়া তালুকদার হাসি মুখে কথাটা বলে আরিশার দিকে তাকিয়ে আবার বলে উঠল, আরিশা মা, আমান বাবাকে নিয়ে উপরে গিয়ে ফ্রেশ হও, আমি ঠান্ডা পানি পাঠিয়ে দিচ্ছি তোমাদের জন্য। তখনই আমান আবার বলতে লাগলো, মামি এত ব্যস্ত হবেন না, মাত্র শ্বশুরবাড়ি থেকে খেয়ে আসলাম। আমানের কথাটা বলেই মুখে হাসি টেনে এদিক ওদিক তাকিয়ে পুনরায় বলতে লাগলো, আর এর বাকি সবাই কই মামি? কাউকে দেখতে পাচ্ছি না যে। মামি আমি উপরে গেলাম। আয়রা ওদের কথার মাঝখানে কথাটা বলেই কারো উত্তরের আশা না করে সিঁড়ি দিয়ে উপরে আরাতের রুমের দিকে গেল। আরিশা এবার বুকের সঙ্গে হাত দুটোকে ভাঁজ করে দাঁড়ালো। একই গ্রামে মামার বাড়ির হওয়াতে দুই বোন যখন তখন এই বাড়িতে ও বাড়িতে আসা যাওয়া চলতেই থাকে। তবে আরিশার থেকে আয়রাকে একটু বেশিই দেখা যায় এই বাড়িতে। দু বোনের মামা বাড়ির আনাচে কানাচে সব কিছুই চেনা। ওদের দেখলে যে কেউ ভাববে যে এই দুইজন তালুকদার বাড়িরই মেয়ে। আদিবা তালুকদার রিজের রুম থেকে আমানদের কথা শুনতে পেয়ে রুম থেকে বের হতে হতে বলতে লাগলো, আরে আমান বাবা যে, কেমন আছো আমান বাবা? আমান এবার আদিবা তালুকদারের দিকে এগিয়ে গিয়ে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ মামি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আদিবা তালুকদার একবার একটু মুখে হাসি নিয়ে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ বাবা। এদের কথোপকথনের মধ্যে দিয়ে আরিশা একবার মুখটা ভঙ্গ করে একটু অভিনয় করে বলে উঠল, মামি তোমাদের এই পর্বগুলো শেষ হলে আমরা উপরে যেতে পারি? রাবেয়া তালুকদার আরিশার কথায় আরিশার দিকে এগিয়ে গিয়ে মুখটা উপরের দিকে উঠিয়ে বলতে লাগলো, ওই দেখো মেয়ের কথা, আমাদের মেয়ের কি হিংসা হচ্ছে নাকি? আরিশা এবার মন খারাপের মতো করে আবার বলতে লাগলো, হবে না তো কি, আসার পর থেকে শুধু আমান 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 করেই যাচ্ছ, আমি যেন পানির জলে ভাইসে আসছি। রাবেয়া তালুকদার মুচকি এসে এগিয়ে এসে বলতে লাগলো, তা কেন হবে আরিশা মা, আমান বাবা তো নতুন নতুন আমাদের বাড়িতে আসছে তাই না, এই জন্যই তো আমান বাবাকে জামাই আদর করতে হবে।
আরিশা বলতে লাগলো, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বিচ্ছুগুলো কই, ওদেরকে দেখতে পাচ্ছি না যে। তখন আবার আদিবা তালুকদার বলল, ওরা সবগুলো উপরে আছে, যাও জামাইকে নিয়ে উপরে যাও। তখন আবার আরিশা বলল, ঠিক আছে মামি। আমান আর আরিশা সিঁড়ি বেয়ে উপরের দিকে গেল। আমান আর আরিশাকে আরাতের রুমের সামনে আসতে দেখে আহিন আর আলভি একসঙ্গে চিল্লিয়ে সালাম দিয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু দুলাভাই। আমানও সালামের উত্তর নিল, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু বিচ্ছুগণ। কেমন আছো বিচ্ছুগণ? তখন আবার আহিন আর আলভি একসঙ্গে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ দুলাভাই, আপনাকে দেখে আরও ভালো হয়ে গেলাম। আজকের আড্ডাটা তো একেবারে জমে যাবে। আমাদের দুলাভাই আইসা পড়ছে যে। এই আহিন, আমাদের দুলাভাইকে তাড়াতাড়ি বসার জায়গা করে দে। কথাগুলো বলতে বলতেই আরাত বিছানা থেকে নেমে নিজের জায়গায় আমানকে বসার জায়গা করে দিল। তখনই রশ্মিরাত নিচ থেকে হাতে ঠান্ডা পানি নিয়ে আসলো। পানির গ্লাসটা আমানকে এগিয়ে দিয়ে দিল আর বলতে লাগলো, ভাইয়া আপনার পানি কাকিমণি পাঠাইছে। আমান রশ্মিরাতের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। রশ্মি বলল, ওয়েলকাম ভাইয়া। রশ্মি এবার আরিশার কাছে গিয়ে দাঁড়ালো। রশ্মি নিজের বাড়ি থেকে একদম গোসল করে ফ্রেশ হয়ে তারপর আরাধ্যের বাড়িতে এসেছে। যখনই সে উপরে আসতে থাকবে তখনই রাবেয়া তালুকদার পানির গ্লাসটা রশ্মির হাতে তুলে দিয়ে বলতে লাগলো, আরিশা মামুনি, আমান এসেছে, আর পানিটা উপরে নিয়ে গিয়ে আমানকে দিয়ে দাও। রশ্মি তখন আবার বলতে লাগলো, আপু, আয়রা আপু কই? আপুকে তো দেখছি না, তোমরা কি একসঙ্গে আসো নাই নাকি? আরিশা রশ্মির কথার উত্তরে বলে উঠল, কই আইছে তো আয়রা আসবে না এটা আবার আমাকে জিজ্ঞাসা করছিস? দেখ গিয়ে হয়তো আনাস ভাইয়েরকে রুমে গিয়ে আনাস ভাইকে জ্বালাচ্ছে উকি দিয়ে। কথাটা বলে রুম থেকে সবাই একসাথে হেসে দিল। এই রুমে কি চাই তোর? আয়রা আনাসের রুমে আনাসকে খুঁজে না পেয়ে আনাসের রুমের মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে নিজে নিজেই মনে মনে ভাবতে লাগলো, রুমটা কত সুন্দর, একদম রুমের মালিকটার মতো সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো একদম। আজগুবি কথাগুলো ভাবতে ভাবতে মুখটা বেঁকে মনে মনে আবার বলে উঠল, মানুষ আর রুম দুটোই সুন্দর হয়ে কি হবে? যে মানুষটা একটা মেয়ের চোখের ভাষাই বুঝতে পারে না, সে আর কিসের সাজানো গোছানো, কিসের সুন্দর। কথাগুলো ভাবনার মধ্যেই হঠাৎ পুরুষালী কণ্ঠ কানে ভেসে আসতে আয়রা হকচকিয়ে গেল। ভয়ে শুনতেই চিনতে পেরে গেল এই কণ্ঠের মালিকটা কে হতে পারে। আয়রার মুখে নিমিষে হাসি ফুটে উঠল। সেই হাসি মাখা মুখ নিয়ে পিছনে ফিরে তাকালো। তাকিয়ে দেখলো যে আনাস বিরক্তি নিয়ে প্রশ্নসূচক চাউনি দিয়ে তাকিয়ে রয়েছে আয়রার দিকে। আনাসের পাশাপাশি পিছে গিটার নিয়ে দাঁড়িয়ে আছে আশিক, আর ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে হাবিব। আনাস পুনরায় বলে উঠল, কি হলো, এই রুমে কি চাই তোর? দুটো ছেলের সামনে আনাসের কথার কি উত্তর দিবে আয়রা ভেবে পাচ্ছিল না। হঠাৎই কিছু একটা ভেবে বলে উঠল আয়রা, আসলে হয়েছে কি না, মানে আসলে আনাস ভাই আমার ভয় লাগবে। কথাটা বলেই আয়রা আনাসের মুখের দিকে তাকালো। আয়রার অবস্থা দেখে আশিক আর হাবিব ওদের আড়ালেই মুচকে হাসলো। বেচারা যে আনাসকে মিথ্যা কথা বলতেছে এটা আয়রার মুখ দেখে বোঝা যাচ্ছে। তখনই আবার আনাস বলতে লাগলো, তোর ভয় লাগবে এটা তুই গিয়ে ফুপিকে বল, আমাকে বলছিস কেন? আয়রা এবার একটু কাচুমাচু এবং অসহায় ফেস করে পুনরায় বলতে লাগলো, না আসলে হয়েছে কি আনাস ভাইয়া, আম্মুর কাছে বইয়ের কথা বললে আম্মু আমাকে এই বাড়ি থেকে পুরো গ্যারাম ঝাড়ুপিটা করে ওই বাড়িতে নিয়ে যাবে। আয়রার কথা এবার আশিক হাবিব দুইজনই অবাক চোখে তাকালো আয়রার দিকে। পড়াশোনা করার জন্য মেয়েটা ওর মায়ের হাতে ঝাড়ু পিঠা খায়, আয় হায়। কই আনাসের ফুপি তো এরকম না, আনাসের ফুপিকে তো ওরা দুইজন ভালো করেই চিনে, এবং ওরা দুইজনও তো আনাসের ফুপিকে ফুপিকে বলেই ডাকে। একটু রাগই আছে, তাছাড়া ভদ্রমহিলা তো যথেষ্ট শিক্ষিত, উনি ওনার মেয়েকে পড়াশোনার জন্য মারবে এটা তো কোনোভাবেই মানা যায় না। আনাস এবার আয়রার কথায় বিছানায় বসে পায়ের থেকে তার জুতোগুলো খুলতে ব্যস্ত হয়ে গেল। আয়রা আনাসের দিকে তাকিয়ে আছে। আশিক এবার আয়রার দিকে অবাক চোখে তাকিয়ে বলে উঠল, আয়রা তুমি সব কিছু খুলে বলো তো বোন, আমরা তোমাকে হেল্প করব। এই যুগে এসেও পড়াশোনা কন্টিনিউ করার জন্য মার খেতে হয়, এটা তো আজব। ফুপি কেন তোমাকে মারবে? ফুপি তো এমন না, ফুপি তোমাকে পড়াশোনা করাবে না কেন? সব কিছু আমাদেরকে খুলে বলো, দরকার হলে আমি আর হাবিব দুইজনে মিলে ফুপিকে বুঝাবো। আশিকের কথায় আনাস বিরক্তি মুখ নিয়ে জুতা খুলতে খুলতে আবার বলতে লাগলো, হ্যাঁ ফুপিকে গিয়ে বল, ফুপি আপনার গুণবতী মেয়েকে একটা লাইব্রেরি কিনে দেন। আপনি এভাবে মেয়েটাকে উপন্যাস পড়া বন্ধ করতে পারেন না। আপনার উচিত আয়রাকে উপন্যাসের বইয়ের মধ্যে ডুবিয়ে রাখা, যাতে সারাদিন এই বইগুলো পড়ে মাথার মধ্যে শুধু প্রেম, বিয়ে, ভালোবাসা, আবেগ এগুলো ঘোরাঘুরি করে আর পড়াশোনা যেন চাঙ্গে ওঠে। যা যা গিয়ে ফুপিকে বল এইসব। কথাগুলো বলতে বলতে আনাস ওয়াশরুমের দিকে পা বাড়ালো। এদিকে আশিক হাবিব ওরা দুজন তো অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।
দুইজন দুইজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করে একসঙ্গে চিৎকার করে উঠল। কি? দুইজন একসঙ্গে চিৎকার দিয়েই হাতের আঙ্গুল ইশারা করে আয়রার দিকে তাক করে বলতে লাগলো, মানে তুমি এতক্ষণ উপন্যাসের বইয়ের কথা বলতেছিলে? আয়রা এবার ওদের কথায় মাথা নাড়লো, যার কথা হ্যাঁ, আমি তো এতক্ষণ উপন্যাসের কথাই বলতেছিলাম। অন্যদিকে ঘুরে মাথায় হাত রেখে ছোট্ট একটি দীর্ঘ শ্বাস ফেললো। আশিক ব্যাককল মার্কা হাসি দিয়ে বলতে লাগলো, ও আমরা দুইজন এতক্ষণ কত কিছু ভেবে ফেললাম। তুমি তো উপন্যাস পড়ো তাই না? গুড গুড, উপন্যাস পড়া মেয়েদের মন অনেক সুন্দর হয়। কথাটা বলেই প্রশংসার মতো করে বলল আশিক। হাবিব আশিকের দিকে একটু এগিয়ে গিয়ে নিজের মাথায় হাত রাখলো, তারপর অন্যদিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বিড়বিড় করে বলতে লাগলো, তার বলতে বেচারার বন্ধু আমার অর্ধেক উপন্যাসের পিছনেই টাকা খরচ করতে শেষ হয়ে যাবে। আর দুইজনের বিড়বিড় করতে দেখে দুইজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, থ্যাংক ইউ ভাইয়া। এটা বলেই রুম থেকে বেরিয়ে আসলো। একটা মিথ্যা ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যা কথা বলতে হলো তার। আয়রা শুধু একটা বাহানা দিতে চাচ্ছিল যাতে আনাসের সঙ্গে তার একটু কথা বলা যায়। সময় বিকেল 5টার ঘরে। তালুকদার বাড়ির পুরো ছাদ জুড়ে হইচয়ে মাতিয়ে রয়েছে বিচ্ছু বাহিনীর আড্ডায়। বিকেলে সবাই মিলে একসঙ্গে হইচই করে খাবার শেষ করে নিজেদের গন্তব্যে ছাদের দিকে খেলাধুলা করতে ব্যস্ত। বিচ্ছু বাহিনীদের মধ্যে থেকে কেউই বাদ পড়ে নাই। বন্ধুরা, গল্পগুলো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদেরকে আগামী পর্বগুলো বানাতে জন্য অনেকটা উপকৃত করে, অনেকটা উৎসাহিত করে। আর আমাদের এই গল্পগুলো ভালো লাগলে আমাদের সিজন স্টোরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে গল্প আমরা আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনারা পেতে পারেন। আর এতক্ষণ আমাদের সাথে থেকে এই গল্পটি শোনার জন্য ধন্যবাদ।